সকলকে খ্রিস্টীয় শুভেচ্ছা জানিয়ে বাইবেল পাঠ করছি। মথিলিখিত সুষমাচারের 6 অধ্যায় 33 পদ। কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদিগকে দেওয়া হইবে। তো দেখুন এখানে বাইবেলে কি বলা হয়েছে যে তোমরা প্রথমে তাহার রাজ্যটা হচ্ছে কি সেটা আমাদের জানতে হবে। তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদের দেওয়া হইবে। তো আমার অভিজ্ঞতার আলোকে আমি বলবো, যাদের নতুন বিয়ে হয়েছে তোমরা বিয়ের পরে সমস্ত কিছু চেঞ্জ করতে যেও না। তোমরা তোমাদের নিজেদের যত্ন নাও, ঘুম থেকে উঠে বাইবেল পড়ো, প্রার্থনা করো। তোমাদের শ্বশুর শাশুড়ি স্বামী যে যাই বলুক, উঠে বাইবেল পড়ো, বাইবেল অনুযায়ী চলতে চেষ্টা করো এবং সেই বাইবেল পড়ার পরে তোমরা নিজের চুলটা আঁচড়াও, নিজের যত্ন নাও, নিজের শরীরের যত্ন নাও। তারপরে তুমি তোমার পরিবারের অন্যান্যদের যত্ন নিও। কারণ তুমি যদি পারফেক্ট না থাকো তাহলে তোমার হেলথ যদি ভালো না থাকে তাহলে ঈশ্বর পছন্দ করবে না যে তুমি সবসময় অসুস্থ থাকো। তাই সবচেয়ে প্রধান প্রায়োরিটি তুমি নিজে সুস্থ থাকো, তাহলে তুমি অন্যদেরও সেবা করতে পারবে। যেটা আমি আমার অভিজ্ঞতা থেকে আমি আমার শ্বশুর বাড়ির সবাইকে সুখী করার চেষ্টা করতাম, কিন্তু নিজেকে ভালোবাসতাম না, নিজের জন্য চিন্তা করতাম না, নিজে সাজতে চাইতাম না। কিন্তু এখন শেষ বয়সে এসে দেখি না, নিজের জন্য আরও বেশি সময় দেওয়া দরকার। যখনই তোমার শ্বশুর বাড়িতে গিয়ে পরিশ্রম করতে করতে ক্লান্ত হয়ে পড়বে, তখন এই যে বাইবেলটা তুমি পড়া শুরু করবে, তখন কেউ তোমাকে আর ডিস্টার্ব করবে না। সবাইকে জোর গলায় বলবে আমি এখন বাইবেল পড়ছি, এবং সেই বাইবেল পড়া মুহূর্তটা তোমার জীবনে রেস্ট হবে, এবং সেই রেস্টের কারণে তুমি ভালো থাকবে, তোমার রোগ আসবে না, তোমার ডিপ্রেশন আসবে না, তোমার কোনো সমস্যা আসবে না। তাই তোমাদেরকে যারা নতুন বিয়ে করেছো সবাইকে আমি অনুরোধ করব, তোমরা সবাই এই বাইবেলটা, যারা নেশা করে পান খায় তারা দেখবা খাওয়ার পরে সেই পান নিয়ে বসে এবং তাদের জীবনে রেস্ট হয়। এই যে নেশা, ডেভিলের নেশা তোমরা করো না, বাইবেল তোমরা নাও, হাতে নাও, পড়ো এবং সেইভাবে চলো। Lord help you, Emmanuel. Goodbye. God bless you.